নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে মিনি ঢোকলা বানাবো। মিনি ঢোকলা বানাতে যেসব উপকরণ লাগে, বেসন, চিনি, লবণ, হলুদ, সাইট্রিক অ্যাসিড, একটু তেল লাগবে, আর আমাকে হিং দিতে হবে ফ্লেভারের জন্যে। আর বানাবো যেটাতে সেই আপামের ছোট্ট মোলটা, এটার মধ্যে বানাবো। আসুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে বানাবো। প্রথমেই আমি বেসনটা ঢেলে নিলাম। 200 গ্রাম বেসন নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, আর এই চিনি, লবণ, খুব সামান্য হলুদ, সব একসাথে মাপ করে রেখেছিলাম। হলুদটা বেশি দেওয়া উচিত নয়, কেন দিলে ওর লালচে একটা ছিট পড়ে যায়, সেই জন্যে দেবো না। অল্প একটুখানি নামমাত্র দিলাম। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন তেল দিলাম। ফ্লেভারের জন্য 1/2 টিস্পুন হিং দিলাম। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি একটু মিশিয়ে নিই সব একসাথে। তারপরে জল দিয়ে এটাকে একটু বেশিক্ষণ ধরে ফেটাতে হবে। এর ঘনত্বটা এরকম হবে, দেখে নিতে হবে, সেই পর্যন্ত জল দিতে হবে এরকম। এরপরে এটা আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। তারপরে দরকার হলে 2 চামচ হয়তো জল দিতে হতে পারে, এবং তখন আমি ইনো বা খাই সোডা যে কোনো একটা ব্যবহার করা যায়, সেটা দিয়ে আমি মোল্ডে ঢালবো। আমি মোল্ডটা একটু গ্রিস করে রেখেছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা একটু বেশি ঘন হয়ে গেছে। আমি এবারে 1 টিস্পুন বেকিং সোডা দিলাম, আপনারা ইনোও দিতে পারেন। এবারে আমি অল্প সোডার মধ্যে দিয়ে একটু জল দেবো। এই 1 টেবিল স্পুন পর্যন্ত একটু জল দিলাম। এবার আমি মোল্ডগুলোর মধ্যে একটু করে করে দিয়ে দেবো, কারণ পুরোটা ভরা হলে ফুলবে তো এটা। আমি গ্যাসটা অন করে দিলাম, একটু একটু মুছে দিয়ে, এগুলো লেগে গেল গায়ে। এভাবে বসিয়ে দিলাম। আমি কড়াইতে জল দিয়েছি একটা মাপ করে, আর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর উপরে এটাকে বসিয়ে দেবো। এবার 10 মিনিটের স্টিমের জন্য দিয়ে দিলাম। এবার ঢোকলাটাকে আমি ডিমোল্ড করি এই প্লেটে। ভীষণ সুন্দর হয়েছে দেখুন। বাচ্চাদের দারুণ প্রিয় জিনিস হয় এটা। এইভাবে বানিয়ে ওদের খাওয়াবেন। এবার আমি এটার জলটা গরম করব, সেইটা বানাবো। সর্ষে, কারিয়া পাতা, লঙ্কা দিয়ে যে জলটা, সেটা বানাবো। দর্শক বন্ধুরা, আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন তেল দিয়েছি। এবার ওর জলের যে গরম জলের তরকাটা বানায় ওটা বানাচ্ছি। আমি এবার এতে 1 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। টেবিল স্পুন তেল দিয়েছি, তার তেলটা গরম হয়েছে। এবার সর্ষে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার 2টো কারিয়া পাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি। এবার আবার একটুখানি চিনি দেবো, কেন ঢোকলাটা একটু শুকনো গলা লাগে তো। আর সাইট্রিক অ্যাসিডের জন্য একটু অসুবিধা হয়, এই জন্য মিষ্টিটা একটু দিলে ভালো হয়। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা মধ্যে ডোবানো থাকলে এটা খুব ভালো হবে। একে তো স্পঞ্জি হয়েছে, আরও স্পঞ্জি হবে। এবার আমি এটা ফুটে উঠলেই অফ করে দেবো। আমি জলটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি জলটার মধ্যে এবারে ঢোকলাগুলো সব দিয়ে দিলাম। এবার পুরো জলের টেনে নেবে, তারপরে আপনাদের দেখাবো। এইভাবে একটু ডোবানো থাকবে, জলটা টানার পরে এটাকে সার্ভ করতে হবে। আমি এই জন্যে এর মধ্যে করেই রেখে দিলাম, বাটিটার মধ্যেই থাক। দর্শক বন্ধুরা, এইভাবে বানিয়ে খাওয়াবেন সবাইকে। এর মধ্যে জলটা এবার ঢুকবে, এখনও পুরো আসেনি জলটা, আরও নরম হয়ে যাবে।
বাচ্চাদের করে খাওয়াবেন, নিজেরা খাবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আশা করি অনেকের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে।